টানা 14 দিন ধরে চলা বিক্ষোভে উত্তাল ইরান। রাস্তাঘাটে জড়ো হয়ে সরকারের কঠোর নীতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে সাধারণ মানুষ। জাতীয় পতাকা ও প্লেকার্ড হাতে ক্ষোভে ফেটে পড়েছেন আন্দোলনকারীরা। প্রাণঘাতী এই বিক্ষোভে ইতোমধ্যেই বহু মানুষ নিহত হয়েছেন এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে উদ্বেগ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোবাহেরি আজাদ বলেছেন, যারা বিক্ষোভে অংশ নেবেন বা দাঙ্গাকারীদের সহায়তা করবেন তাদের সৃষ্টিকর্তার শত্রু হিসেবে বিবেচনা করা হবে। ইরানি আইনে এই অভিযোগে মৃত্যুদণ্ড হতে পারে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, সরাসরি সশস্ত্র কার্যক্রমে অংশ না নিলেও যারা সহায়তা করেছেন তাদেরও একই শাস্তি হতে পারে। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনি সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। আইনের 186 ধারায় বলা হয়েছে, কোনো গোষ্ঠী বা সংগঠন ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র বিরোধিতা করলে তাদের সহায়তাকারীদেরও মোহরেব বা খোদার শত্রু হিসেবে গণ্য করা যেতে পারে। 190 ধারায় মোহরেব শাস্তি অত্যন্ত কঠোর, মৃত্যুদণ্ড, ফাঁসি, ডান হাত ও বাম পা কেটে ফেলা অথবা আজীবন দেশের ভেতরে নির্বাসন। অবশ্য বিক্ষোভরত ইরানিদের বিরুদ্ধে কোনো ধরনের দমন পীড়ন না চালাতে ইতোমধ্যেই ইরানকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সতর্কতা বার্তা উপেক্ষা করে সরকার কঠোর অবস্থান নিয়েছেন। বলা হয়েছে, যারা দেশের উপর বিদেশি আধিপত্য কায়েম করতে চায় এবং অস্থিতিশীলতা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার শুরু করতে হবে এবং শুনানিতে কোনো ছাড় দেওয়া যাবে না। এদিকে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি আন্দোলনকারীদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। তিনি পুরনো জাতীয় পতাকা ও অন্যান্য জাতীয় প্রতীক হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই আন্দোলনের সূত্রপাত হয়েছে ডিসেম্বরের শেষ দিকে ইরানি মুদ্রা রিয়ালের ব্যাপক অবমূল্যায়নের কারণে। এক মার্কিন ডলারের বিপরীতে রিয়াল নেমে গেছে 14 লাখের বেশি, যা সাধারণ মানুষের অসন্তোষের জন্ম দিয়েছে এবং সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হয়েছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।